নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লিপাগ্লিন 4 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই লিপাগ্লিন 4 মিলিগ্রাম ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটা কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লিপাগ্লিন 4 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 402 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই স্যারোগ্লিটাজা দেওয়া থাকবে 4 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আমি দু একটা মেডিসিন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। বিলাইপা 4 মিলিগ্রাম, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যার মধ্যে স্যারোগ্লিটাজা দেওয়া থাকবে 4 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা হয় কোলেস্টেরলের সমস্যা, হাই ট্রাইগ্লিসারিডের সমস্যা, লিভারে চর্বি জমে যাওয়া বা ফ্যাটি লিভার, 2 টাইপ ডায়াবেটিক পেশেন্ট, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই লিপাগ্লিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ক্যাডিলা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি হলো একটি নন সিরোইক নন অ্যালকোহল সেটোপারটাইটিস। এটি একটি লিভারের অবস্থা। লিভারে চর্বি জমার কারণে ব্যথা বা লিভারকে ক্ষতি করে, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে লিভারে চর্বি জমে গেছে, ট্রাইগ্লিসারাইডের সমস্যা হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। বা যদি কোনো পেশেন্টের 2 টাইপ সুগার হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই লিপাগ্লিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। ট্রাইগ্লিসারিড বেড়ে গেলে বিশাল সমস্যা দেখা দেয়, তখনও ডাক্তারবাবুরা সেসব সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবং লিভারে চর্বি জমে যায়, পেটে ব্যথা যন্ত্রণা হয়, লিভারের ক্ষতি করে, তখন ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, 18 বছরের নিচের বাচ্চাদেরকে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু একটি সুগার পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটি অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে খাওয়ার মাঝখানে বা খাবার পরেও প্রেসক্রাইব করে থাকেন, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, জ্বর হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বুকে ব্যথা, পেটে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই লিপোগ্লিন ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই লিপাগ্লিন ট্যাবলেটটি নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম।
আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।